وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله عز وجل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الحمد لله ইসলামাবাদ টেংরিপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হয়ে আসছে যুগ যুগ ধরে অথবা বহুদিন ধরেই আমি শুনেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি এসেছি, আমাকে নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু খুব ভালো আলোচনা করতে পারি না, কিন্তু যতটুকু বলবো একটু শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতগুলো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই দাবি করি যে আমরা ঈমান এনেছি, এবং দাবি করা উচিত, ঈমান আনার দাবি করা উচিত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আমরা ঈমান এনেছি, তারপর এই কথার উপর সুদৃঢ় থাকবে। ঈমান আনার পরে যদি আপনি ঈমান থেকে দূরে সরে যান, তাহলে আপনি হতভাগা। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাকে যখন পাঠিয়েছেন, আদম এবং হাওয়াকে, আমরা তো জান্নাতে তারা ছিলেন, তাই না? জান্নাতে থাকছিলেন, আরামেই ছিলেন, কিন্তু শয়তান চায়নি যে জান্নাতে থাকি যাক। এই জন্য শয়তান কি করেছে? তাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যেই ব্যক্তি এই হেদায়েতের অনুসরণ করবে সে ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, এবং সেই ব্যক্তি কোনো চিন্তাও থাকবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এবং সেই ব্যক্তির কোনো ক্ষতিও হবে না, পেরেশানি হবে না তার। এর অর্থ হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পিতা মাতাকে জান্নাতে রেখেছেন, আবার দুনিয়াতে দিয়েছেন, দেওয়ার পরে তিনি যুগে যুগে হেদায়েতের বাণী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি এমনি ছেড়ে দেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি বেহুদা সৃষ্টি করেছি? কখনো না। তার একটা উদ্দেশ্য আছে আল্লাহ। সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষ যেন একমাত্র তারই ইবাদত করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করেছে যাতে করে তারা আমারই ইবাদত করে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি চাই না তাদের কাছে কোনো খাবার, কোনো রিজিক, চাই না তারা আমাকে কোনো খাওয়াক, এটা আমি চাই না। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি সৃষ্টিও করেছেন, রিজিকের ব্যবস্থা তিনি করেন। তিনি এমন এক রব যিনি সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, পরিচালনার ব্যবস্থা করেছেন। জগতের কোনো কিছু তার ইচ্ছার বাইরে চলে না। আমরা আজকে এখানে এসেছি, উপস্থিত হয়েছি, এটা তার ইচ্ছা। এখান থেকে হেদায়েত নিতে পারলে এটা তার ইচ্ছা, প্রতিফলন। যদি আমরা নিতে না পারি, আমাদের দুর্ভাগ্য যে আমরা আল্লাহ তাআলার এই বিরাট যে তিনি সুযোগ দিয়েছেন দিন শিখার, সেখান থেকে শিখতে পারিনি। এটা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের পিতা মাতাকে দুনিয়াতে পাঠানোর সময় বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে,
যে কেউ হেদায়েতের অনুসরণ করবে সে কোনোদিন পেরেশান হবে না, কোনোদিন ভয়ে থাকবে না। পেরেশান কি? অর্থাৎ পিছনের জীবনের জন্য কোনো পেরেশানি নেই। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, আমার নবী বলেছেন আল ইসলাম ইয়াজুবু মা কানা কাবলা, আগের সব কিছু ক্ষমা করে দেয়। ওয়া তাওবাতু তাজুবু মা কানা কাবলা, আর তওবা আগের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। একজন মানুষ যদি খাঁটি তওবা করে, সেই ব্যক্তি ওইরকম হয়ে আসে যেরকম তার কোনো গুনাহ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহ, যে ব্যক্তি খাঁটি ভাবে তওবা করবে সেই ব্যক্তির আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো একেবারে খাঁটি তওবা। খাঁটি তওবা কোনটা? একবার সুদৃঢ়ভাবে বলছেন যে আমি আর অন্যায় কাজটা আর করব না, এই হারামে আর যাব না, এই কুফরিতে আর যাব না, এই শিরকে আর যাব না, অন্যায় কাজটা আর করব না। দৃঢ় থাকেন, আবার গেলে আবার দৃঢ় হন। কিন্তু মানুষ ভুল করবেই, আল্লাহ ততবার ক্ষমা করবেন যতবার মানুষ ভুল করে, কিন্তু চাইতে হবে ক্ষমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা যখন বান্দা এটা বলে যে আল্লাহ আপনি ছাড়া ওয়াইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ আমার গুনাহ ক্ষমাকারী নেই, আল্লাহ তখন বলেন আমার বান্দা জেনেছে আমি ব্যতীত তার আর কেউ গুনাহ করবে না, গুনাহ ক্ষমা করবে না। উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি ফেরেশতারা তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, তারপর আমার সাথে সাক্ষাৎ করে তোমার কোনো শরীক নাই, আল্লাহর সাথে শরীক করে নাই, আমার সাথে শরীক করে নাই কাউকে, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করে তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এই জন্য ঈমান আনার পরে সুদৃঢ় থাকতে হবে, নড়াচড়া করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না। বড় সম্পদ হচ্ছে ঈমান, ঈমানদারের বড় সম্পদ ঈমান। বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে জান্নাত থেকে হারিয়ে চলে এসেছি, যে জান্নাতে পিতামাতা ছিল, সেখান থেকে আমরা যে দুঃখ নিয়ে চলে এসেছি, দুনিয়ার দুঃখ কষ্টের মধ্যে আছি, আবার যদি ঈমানের উপর থাকতে পারি, অটল থাকতে পারি মৃত্যু পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আবার সেই জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে অটল থাকতে হবে ঈমানের উপরে। এই ঈমানের উপরে অটল থাকার নাম হচ্ছে ইস্তেকামত। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আলহামদুলিল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর সুদৃঢ় থাকবে যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারোর জন্য কোনো কিছু মানত করব না, কারোর জন্য কোনো কিছু জবাই করব না, কারো কোনো কবরে এক পয়সা দান করব না। আমরা যখন সুদৃঢ় থাকতে পারবো ঈমানের উপরে যে আমার ঈমান একমাত্র আল্লাহর কাছে, আমার যত অভাব অভিযোগ সবকিছু পেশ করব, আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা কখন নাজিল হবে জানেন? ফেরেশতা নাজিল হবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়। এর দলিল হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যেটা আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সার কিতাবে আসছে। হাদিসটা হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার যখন মৃত্যুর সময় এসে যায়, ঈমানদারের ফেরেশতা তখন মাদ্দাল বাসাল, চোখে যতটুকু দেখা যায় মানুষের ততটুকু দূরে বসে থাকে, ফেরেশতারা বসে থাকে। কি জন্য? তাকে উঁচ দেয়, তাকে একটা নৈকট্য ঘনিষ্ঠতা দেয় যে তুমি কিন্তু খারাপ জায়গা যাচ্ছ না। তখন যে যারা এই রূহরণ করতে যারা ফেরেশতারা আসছে, এদের দেখে দেখে সে খুশি হয়, একবার তাকায় এদিকে তাকায় খুশি হয় সে, তখন এসে মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে। মালাকুল মউত, জিব আজরাইল বলে কোনো ফেরেশতা নাই, আমরা বলি কি মালাকুল মউত। মালাকুল মউত তো মাথার কাছে বসে এবং সে ডাকতে থাকে, আইয়াতুহার রূহুত তাইয়্যিবা, হে রূহ তুমি বেরিয়ে পড়ো। তখন রূহটা বেরিয়ে পড়ে, তার সারা শরীর থেকে বেরিয়ে পড়ে, যেমন এক ফোঁটা পানি বোতল থেকে পড়ে যায়, তেমনি ওই রূহটা শরীর থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে ওই সময় ফেরেশতা কি করে? তাকে সুসংবাদ জানায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, সামনের জীবনের জন্য কোনো ভয় পেও না, ওয়া লা তাহজানু, পিছনের জীবনের জন্য কেউ পেরেশানি করো না, তোমার সন্তান সন্ততির ব্যাপারে এত টেনশন করার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিবেন। আল্লাহ তাআলা তার দায়িত্ব নেন কিনা জানেন তো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদর দুইজনে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন যে একটা দেয়াল ভাঙ্গা পড়ে আছে। তখন কি করলেন? দুইজনে মিলে দেয়ালটাকে আবার সোজা করে দিলেন এবং বললেন যে দুই নবী আল্লাহ পাঠাইছে কি জন্য? ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের দুইজন নেককার বান্দা, তাদের দুইজনের পিতা নেককার মানুষ ছিল। অর্থাৎ নেককার মানুষের সন্তানকে তার সম্পদ রক্ষার জন্য দুই নবীকে পাঠাইছেন। চিন্তা করতে পারেন, দুইজনেই কিন্তু নবী। আমাদের কাছে অনেকে মনে করেন খিদির নবী না, খিদিরও কিন্তু নবী, এই বিষয় তো মত। কারণ এরপরে বলা হয়েছে যে আমি নিজের থেকে কিছু বলি নাই, আমার রবে যা বলছে সেটাই শুধু পালন করেছি। এই কয়েক আয়াতের পরেই এর অর্থ হচ্ছে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে বেশি যোগ্যতা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল যোগ্যতা দিয়েছেন, আর খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ ইলম দিয়েছেন। এই জন্য একে অপরের পরিপূরক ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছেন, অনেক যোগ্যতা দিয়েছেন, যার কাছে কারো কোনো কিছু নাই। সবাই উপরে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তিনি পেরেশানি এবং কোন রকমের ভয় না করে থাকতে বলেছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সারা জীবন কাটিয়ে দিবে। কারণ ইবাদত করতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে এখানে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। মৃত্যুর আসার আগ পর্যন্ত ইবাদত বন্ধ করে দিলে হবে না, একবারে মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ আল্লাহর ইবাদত করে যেতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশন, হাত্তা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখন আপনি এই কাজ করতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ থাকবে। আর কি থাকবে? আর বলেছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। দুনিয়ার লোক ওয়াদা দিচ্ছে না, নবীরা ওয়াদা দিচ্ছেন, আল্লাহর কিতাবে ওয়াদা দিচ্ছে। এবার তো এই সুসংবাদ আপনার থাকবে যদি আপনি দ্বীনের উপর অটল থাকতে পারেন। দ্বীনের উপর অটল থাকা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। দ্বীনের উপর অটল কেন থাকতে পারি না বলেন তো? খারাপ বন্ধু বান্ধব টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে, খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ সিনেমা হলে নিয়ে যাচ্ছে, কেউ খারাপ দৃশ্য দেখার জন্য নিয়ে যাচ্ছে, কেউ খারাপ কথা বলার জন্য নিয়ে যাচ্ছে, কেউ ভিন্ন ভিন্ন কাজের জন্য নিয়ে যাচ্ছে। বন্ধুরা নষ্ট করে, আর কে নষ্ট করে? পিতা মাতাও নষ্ট করে। পিতা মাতা কখনো কখনো ইহুদি নাসারা বানিয়ে ফেলে। পিতা মাতা, ছোট বাচ্চা ইসলামের উপরে দুনিয়াতে আসে, পিতা মাতাকে ইহুদি বানায়। আমার নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ইসলামের উপরে আসে, পিতা মাতা তাকে পরিবর্তন করে দেয়। কবর পূজারী হলে কবর দিকে নিয়ে যায়, মাজার ভক্ত হলে মাজারের দিকে নিয়ে যায়, বুঝছেন তো? আর যদি ইসলামের পরিপূর্ণ পালনকারী হয়, সুন্দর করে পিতা মাতার কাছ থেকে সন্তানরা সহি দিন শিখে, আকীদা শিখে, মানহাজ শিখে, সুন্দর করে চলা শিখে। পিতা মাতা যদি ভালো হয়, সন্তানদেরকে তারা ভালো করতে চেষ্টা করে। পিতা মাতা যদি দুষ্ট হয়, নামাজের সময় সন্তানদেরকে ডাকে না। আর পিতা মাতা ভালো হলে ফজরের সালাতে উঠাই দেয় যে আমার সন্তানকে আমি দিনদার বানাবো। নবীরা যেভাবে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানান, আমার দোয়া আপনি কবুল করুন। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুর মুখ দিয়ে আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন যে একজন পিতার বড় দোয়া হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। কারণ 3 পুরুষের দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 3 পুরুষের দোয়া কি? 3 পুরুষের দোয়া আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইল হাদিস ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। পিতা মাতা যদি নেককার হয়, সন্তানদেরকে নেককারের পথে নিয়ে যেতে পারে। সন্তানরা নেককার হলে নাতিদেরকে নিতে পারে। 3 পুরুষের দোয়া, 3 পুরুষের দোয়া আপনি করতে পারবেন যদি কোনো ঠিক মতো, অর্থাৎ আপনার নাতিকে আপনার ভালো কাজের সে অংশ পাবে। এই জন্য পিতা মাতা ভালো হওয়া দরকার, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয়। প্রত্যেকে চেষ্টা করবেন যে আমি আমার বাড়ির সবার জন্য আদর্শ হব। আমাকে দেখে শিখবে কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে ফজরের সালাতে হাজির হইতে হয়। আমাকে দেখে শিখবে কিভাবে সত্য কথা বলতে হয়। আমাকে দেখে শিখবে হারামের দৃশ্যের দিকে তাকাতে হয় না। হারাম দৃশ্যের দিকে তাকানো মানে হচ্ছে আপনি তাকায় থাকলে আপনার সন্তান আর একটু বেশি তাকাবে।
আমরা এটা পরীক্ষিত সত্য, আপনি দেখবেন যে আপনি যদি কোনো এই হারাম, এখন যেটার মধ্যে হারাম যত আছে, আমরা কোরআন তেলাওয়াত করে দেখেন, কিন্তু এরা কি করে এটার মধ্যে হারাম দৃশ্য দেখে। আপনি যেটা দেখেন আপনার ছেলে ওটা দেখবে, আপনার ঘরওয়ালি ওইটা দেখবে। ঘরওয়ালিকে বলবো আপনি যদি ভালো হন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে যারা ঈমানের অটল থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে, এবং তাদেরকে বলা হবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিভাবে সেটা হবে শুনেন। আমার নবী বলেছেন যখন রূহটা হরণ করা হয়, রূহ হরণ করে কি করে জানেন কিনা? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত থেকে সুসংবাদ নিয়ে আসে, সুগন্ধ নিয়ে আসে, আর জান্নাত থেকে সুন্দর উত্তম কাপড় নিয়ে আসে। কাপড় নিয়ে এসে রূহটাকে পেঁচিয়ে তার উপর দিকে উঠতে থাকে, যত দূর যায় অত দূর সুগন্ধে 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 গন্ধময় হয়ে যায়। আর বলতে থাকে এটা কার রূহ, এত সুগন্ধ কার রূহ করে উঠতেছে। যত উঠতে উঠতে যেখানে আল্লাহ তাআলা আছে সেই আরশের কাছাকাছি পর্যন্ত পৌঁছলে তখন বলা হয় আমার বান্দার রূহটাকে ইল্লিয়িনে স্থান দাও, ইল্লিয়িনে স্থান দাও। আর যদি কোনো কাফের হয় তার রূহ হরণ করার জন্য ঠিক মাদ্দাল বাসার চোখের থেকে একটু যতটুকু চোখ দেখা যায় একটু দূরে থাকে, তখন সে একবার এদিকে তাকায় একবার দিকে তাকায়, সামনের দিকে তাকাতে ভয় পায় তার ঈমান, কারণ সে মালায়েকাতুল আযাব দেখছে, আযাবের ফেরেশতা দেখে ফেলছে। আর তখন মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে থাকে। হাদিস বলতেছে এটা ঘটনা, কারণ গল্প নয়। মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে ডাকতে থাকে আইয়াতুহার রূহুল খাবিসা, আইয়াতুহান নাফসুল খাবিসা, খাবিস নফস বেরিয়ে আসো। তখন সে বের হতে চায় না, সারা আঙ্গুলের মাথা পর্যন্ত রূহ ভাগ হয়ে যায় যে আমি পালাবো, কারণ বের হইলেই তো আযাব, এখন তো শান্তি আছে, বের হলে তো আযাব শুরু হয়ে যাবে। তখন সে পালাইতে আরম্ভ করে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আঙ্গুলের মাথার মধ্যে পিটিয়ে পিটিয়ে তাদেরকে তারা বের করে আল্লাযিনা তাতাওয়াফাহুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে তাদেরকে মেরে মেরে মুখের উপরে চেহারার উপরে মেরে মেরে তখন রূহটা হরণ করে, এবং সারা শরীর থেকে এমন ভাবে বের হয় এটা থেকে দুর্গন্ধ বের হতে আরম্ভ করে। এইটা উপর দিকে উঠতে দেওয়া হয় না, এটা বলা হয় দেখে তুমি কোথায় রাখো, সিজিনে নিয়ে রেখে দাও। এই হচ্ছে প্রত্যেকটি মানুষের অবস্থা। আমার আপনার অবস্থা এর চেয়ে খারাপ নয়, কেউ ভালো হবে কেউ মন্দ হবে। আমরা চাইবো আল্লাহর দিকে যেন আমাদের রূহটা উঠে যায়। ঈমানদার রূহ কোথায় যায় বলেন তো? ইল্লিয়িনে যায়। তখন ইল্লিয়িনে যাওয়ার পরে যখন কবরে দেয়া হয় তখনই সাথে সাথে আবার রূহটা ফেরত দেয়া হয়। হাদিসে আছে। এত দ্রুত কিভাবে? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শুধু ব্যবস্থাপনা করতে পারবেন, কারণ 7 আসমানের উপরে উঠে যায় ইল্লিয়িনে, সেখান থেকে আবার রূহটা ফেরত দেওয়া। তাকে প্রশ্নের উত্তর দিতে হবে 3টা, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের উত্তর দিলে বলা হয়, প্রশ্নের উত্তর দিলে বলে কিভাবে প্রশ্নের উত্তরটা জানতে পারলে, মানে মনে করে না কিভাবে তুমি প্রশ্নের উত্তর জানতে পারলে? তখন বলে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমিলতু বিমা ফি, আল্লাহর কিতাব পড়েছি, এর মধ্যে যা আছে তার উপর আমল করেছি, এই জন্য প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আল্লাহু আকবার। কয়জন আল্লাহর কিতাব পড়েছেন ভাই? কয়জন পড়তে পারেন কোরআন কারীম দেখি? অল্প কয়জন। কোরআন কারীম পড়তে না পারলে দুর্ভাগ্য ভাই, কোরআন কারীম পড়তে না পারলে দুর্ভাগ্য। এই রমাদান আসছে আলহামদুলিল্লাহ সামনে, আপনাদের কাছে অনুরোধ থাকবে রমাদান মাসে লজ্জা করবেন না, লজ্জা করবেন না। হুজুররা আছে মসজিদে যাবেন, আলেমরা আছে তাদের কাছে, ভাই কোরআন পড়তে তো নিষেধ নাই, কেউ নিষেধ করবে না। যত পড়বেন আল্লাহর কাছে তত প্রিয় হবেন, কারণ তালেবে ইলম হবেন আপনি। তখন তালেবে ইলমের জন্য জগতের সবকিছু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়। এমনকি মাছ সাগরের মধ্যে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, এমনকি পিঁপড়া তার গর্ত থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে তালেবে ইলম যদি হন। তালেবে ইলম হচ্ছে প্রথম হচ্ছে কোরআন শিক্ষা। কোরআন শিখেন নাই, কিছুই শিখেন নাই, কারণ সেদিন বলতে পারবেন না আল্লাহর কিতাব পড়েছি তার উপর আমল করেছি। আপনি তো পড়েন নাই, আপনি তো পড়েন নাই। অনেকে আছে আমরা কোরআন খতম করি, নিঃসন্দেহে কোরআন খতম 1 হরফে 10 নেকি সওয়াব আছে, কিন্তু এই কোরআন এই জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে 3টি কারণে। 1 নম্বর হচ্ছে তেলাওয়াত করা হবে, তেলাওয়াতটা করছেন। 2 নম্বর হচ্ছে লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে আয়াত সমূহ নিয়ে আপনি গবেষণা করতে পারেন। ভাই না বুঝলে গবেষণা করতে পারবেন? না বুঝলে তো কিছু করতে পারবেন না। এই জন্য কোরআন এসেছে আপনার জন্য যাতে করে গবেষণা করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে যাতে তার আমল করতে পারেন, আমল করতে পারেন। যেটা হালাল হচ্ছে হালাল মানবেন, যেটা হারাম হচ্ছে হারাম মানবেন, এর উপর আমল করবেন। আপনার বাবা যদি বিদেশ থেকে একটা চিঠি দেয়, আপনি কি করবেন বলেন তো? আতর মেখে কি লুকিয়ে রাখবেন? সুন্দর করে চুমু দিয়ে রেখে দিবেন? গিলাপ দিয়ে মুখে রাখবেন? কি করবেন? সবার আগে পড়বো কি বলছে, বাবার কথাটা শুনে নেই, জরুরি কিছু থাকতে পারে এর মধ্যে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আপনার কাছে কিতাব পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তার বাণী পাঠিয়েছেন। আপনি কোরআন পড়তে যদি না পারেন, অর্থ যদি বুঝতে না পারেন, এর কি বলছে বুঝতে পারেন না, আপনার তো কান্না করা উচিত। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। তখন যারা যদি আপনি কোরআন না পড়েন, পরিত্যাগ করেন, একদিন কোরআন চলে যাবে। বিশ্বাস করেন কিনা এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের উপর আমলকারী না থাকলে একদিন দেখবেন যে কোরআন উঠে চলে গেছে। তখন মানুষে কি করবে? আবু রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি বলতেছে, ইয়া আবু হুরায়রা, এই যে বলছে না সালাত কেমনে পড়বে? বলে সালাত তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু সালাত মুখ দিয়ে আসবে না, কারণ কোরআন চলে গেছে, কোরআন আর মানুষের মধ্যে নাই। আল্লাহর বাণী যেটা আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহ আবার তুলে নিয়ে গেছেন, কারণ তার বাণীর সম্মান করার মতো কেউ অবশিষ্ট নাই, এই জন্য তিনি আবার তুলে নিয়ে যাবেন। আল্লাহর বাণী যখন উপরে চলে যাবে, আপনি তখন কোনো কিছুই আর বাকি থাকবে না দুনিয়ার বুকে। তখন কিয়ামত অনুষ্ঠিত হওয়ার অল্প কয়েকদিনের বাকি থাকবে, কারণ তখন আর দুনিয়াতে আর হেদায়েত বলতে কোনো কিছু থাকবে না। সর্বশেষ কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে এটা, আল্লাহর বাণী উপরে উঠে চলে যাবে। কখন সেটা হবে? কোরআন যারা পড়তে পারবে না, অর্থ বুঝবে না, আমল করবে না। কোরআনকে পড়া অবশ্যই দরকার, ঠিক, কোরআনের ব্যাখ্যা পড়া দরকার, অর্থ পড়া দরকার, এগুলি সবই আমাদের দরকার। এই রমাদান সামনে খুবই কাছে, আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেই যে কোরআন পড়বো, এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব, আল্লাহর বাণীটা পড়বো। আপনার বাবার চিঠির চেয়ে মূল্য অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কারণ হেদায়েতের বাণী হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাকে দুনিয়াতে পাঠানোর সময় বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এই হেদায়েত কি ভাই? কোরআন কারীম অথবা আল্লাহর বাণী অথবা রাসূল। এরা আসলে এদের কথা আপনাকে শুনতে হবে। দুনিয়ার মানুষ দুনিয়ার সব পড়ালেখা করে, এক একজন বিশেষ বিশেষ ডক্টর হয়, এমন হয় তেমন হয়, বিশাল অনেকের নাম ডাক আমরা শুনি, কিন্তু তাকে যদি বলা হয় যে ভাই কোরআন পড়তে পারেন, শেষ, সঙ্গে সঙ্গে শেষ, আর কথা ওঠে না। উত্তরাতে আমার মনে আছে, ঢাকার উত্তরাতে এক ব্যক্তি আসছে, তার মাকে মায়ের জানাজায় হাজির হয়েছে, বহুত কষ্ট করে আমেরিকা থেকে আসার পরে। তো যিনি ইমাম ছিলেন তিনি বললেন যে আপনি কিন্তু পড়ার বেশি হকদার, আমার চেয়েও আপনার বেশি হক বেশি, আপনার মায়ের জানাজা পড়তে পারেন। বেটা কাঁদতেছে, বলে কাঁদেন কেন? বলে কাঁদছে এই জন্য, মা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার বাবা, কিন্তু নামাজ পড়া তো শিখায় নাই কোনোদিন, নাউজুবিল্লাহ। আমাকে তো জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানি না আমি। আপনি দেখছেন অনেকে আছে জানাজার নামাজ পড়াটাও শিখে নাই, জানাজার নামাজে কি করতে হবে উল্টা পাল্টা শিখে বসে আছে। এই যে দেখেন না, একবার জানাজার নামাজে ভুল শিখিয়ে দিছে একজনে, এরকম বহু মানুষ আছে জানাজার নামাজটাও জানে না, কি বলতে হবে সেটাও তো জানে না। তখন সে কেঁদে দিচ্ছে যে আমরা অনেক কিছু শিখেছি, আল্লাহর দ্বীন শিখিনি। যার কাছে যেতে হবে, তার কথা শুনতে হবে। আল্লাহর কাছে না যেয়ে থাকতে পারবেন? কোন ব্যক্তি বলে না আমাকে আটকে রাখা, আমাকে হাসরের মাঠে না গিয়ে কোথাও রেখে দিতে হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছে সবাই ফিরে যেতে হবে। তাহলে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর দ্বীনকে ছাড়া যাবে না, কোরআনকে ছাড়া যাবে না, হাদিসকে ছাড়া যাবে না, ফিকহ ফিদ্দীন, দ্বীনের ফিকহকে ছাড়া যাবে না, শরীয়তকে মেনে চলতে হবে, আল্লাহর বিধানকে কঠিনভাবে ধরে রাখতে হবে। কারো কোনো কথা শোনা যাবে না, বাইরের কোনো তন্ত্র মন্ত্র শোনা যাবে না, একমাত্র আল্লাহর বিধানকে মেনে চলতে হবে, আল্লাহর শরীয়তকে মেনে চলতে হবে, কারণ তার কাছেই আমার ফিরে যাওয়া। ইলাইহিল মাসির ইলাইহিন নুশুর, প্রতিদিন সকালবেলা বলি যে ইলাইহিন নুশুর, তার কাছেই আমাকে প্রত্যাবর্তন করতে হবে। রাতের বেলা ঘুমানোর সময় বলি ইলাইহিল মাসির, তার কাছেই আমার প্রত্যাবর্তন। অর্থাৎ আপনি প্রতিদিন স্বীকার করছেন যে তার কাছে আমাকে ফিরে যেতে হবে, আবার তার কথাই দিনের বেলা আবার মানেন না। আপনি আমরা কত বড় মুনাফিকি করছি বুঝতে পারছেন? মুখে বলি এটা প্রতিদিন, রাতের বেলা যখন আমরা অনেকেই যখন আমরা ইয়া পড়ি, ভীতির পড়ি, তখন কি বলি? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মা ইয়াফজুরুকা। হ্যাঁ, অনেকে এটা পড়ে না, কিন্তু আমরা পড়ি, এটাও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মা ইয়াফজুরুকা, এটা পড়ে। এর অর্থ কি বুঝেন কিনা? অর্থ হচ্ছে যারা আপনার সাথে ফাসিক ফাজির, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু দিনের বেলায় তার সাথে আপনার সব উঠা বসা, কত বেওফাই আপনি জানেন। অর্থ কি বুঝে আপনি বুঝেন না। তো যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ, বলেন না? কিন্তু যখন আপনার দুনিয়ার কোন নেতা আসে প্রশংসায়, আপনি আল্লাহর প্রশংসাও তারা দিয়ে দেন, নাউজুবিল্লাহ। আবার যখন আর রহমানির রহিম, আল্লাহ তিনি রহমান এবং রহিম, আমার আল্লাহ সাথে সাথে জবাব দেন। আল্লাহ জবাব দেন কিনা? আল্লাহ কি জবাব দিয়ে বলেন?
আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, আমরা ঘোষণা করি না কিয়ামতের মালিক কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলবে না, কেউ সেদিন কথা বলবে না, একমাত্র আল্লাহ সেদিন বলবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তিনি একক ক্ষমতাধর, তিনি দাপুটে রব, তার সামনে কেউ সেদিন কথা বলবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, ক্ষীণ সরসা কোনো কথা সেদিন বের হবে না। তিনি বলবেন যে দুনিয়ার রাজারা কোথায়? আনাল মালিক, আমি রাজা দিরাজ। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায়? সেদিন কেউ কোনো কথা বলবে না, মানুষের কথা সেদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়াউমাইযিন, সেদিন কেউ কথা বলবে না। লা তাকাল্লামু নাফসুন, কোন নফস কথা বলবে না, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কথা বলার সাহস দেখাতে পারবে না। এখন তো অনেক কথাই বলে, কিন্তু সেদিন এমন একটা মাঠ হবে, যেই মাঠে কারো কোনো বাড়িঘর নাই, কারো কোনো পাহাড় পর্বত নাই, কারো জমির কোনো আইন নেই, বিশাল এক মাঠ। ওই মাঠে সবাই সেদিন হাজির হবে, আমি আপনি সবাই হাজির হব। সেই মাঠে থেকে পালানোর কোনো সুযোগ নাই। যখনই সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন যেভাবে পোকা মাকড় উপরের দিকে উঠে যায়, সেভাবে যাই হাসর মাঠে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা উল্লেখ করেছেন। মনে করতেছেন অন্য কেউ যাবে, আমি যাব না, এরকম না তো? আপনি যাবেন তো? হাসর মাঠে যাবেন তো? সেই অবস্থা কি একটু ভয়াবহ অবস্থা চিন্তা করেন। আমার আপনার সন্তানরা, ছেলেরা সবাই যাবে, কিন্তু সেদিন কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না। শুধু 50,000 বছর আসমানের দিকে, উপরের দিকে তাকিয়ে থাকবে। কখন রব্বুল আলামিন বিচার শুরু করবেন? সেই বিচারের শুরুর জন্য আমার নবীর সুপারিশ লাগবে। কেউ সেদিন সাহস করবে না সুপারিশ করতে, সবাই ভয়ে ভীত থাকবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন এবং তিনি বলবেন যে আল্লাহ আপনি বিচার শুরু করেন, প্রশংসা করবেন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলবেন ইসফা সাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তিনি শুধুমাত্র প্রথম সুপারিশ করবেন। আউয়ালু শাফিন আউয়ালু মুশাফফাইন, প্রথম সুপারিশকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম তার সুপারিশ গ্রহণ করা হবে যে বিচারের জন্য আপনি আসেন। আল্লাহ তাআলা তখন হাসর মাঠে বিচার করবেন। ওই বিচার তো এর আগে 50,000 বছর চলে গেছে। এই 50,000 বছর পায়ে জুতা নাই, শরীরে কাপড় নেই, কাপড় কোত্থেকে আসবে? কিছু তো নাই। হাসরের মাঠে কিছুই নিয়ে যেতে পারবেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় পরাবেন, কারণ তিনি আল্লাহর জন্য তাকে অপমানিত করা হয়েছিল। আল্লাহর জন্য তাকে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার সময় কাপড় খুলে ফেলেছিল। সেই জন্য আল্লাহ তাআলা তাকে সেদিন সম্মানিত করবেন। আল্লাহর জন্য যদি কেউ দুনিয়ার বুকে কষ্ট পায়, আল্লাহ তাকে সেদিন সবচেয়ে বেশি সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে আল্লাহর বাণীকে উন্নত করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এটাকে বাস্তবায়ন করার জন্য কোনো কবর পূজা, মাজার পূজা, গাছ পূজা এগুলো সব ছেড়েছে। কোন রকমের কোন পীরের পূজা করে নাই, আল্লাহর কথা শুনেছে। আল্লাহর কথা শোনার জন্য সবাই আলেমদের কথা শুনেছে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সেদিন যদি কোনো দুনিয়াতে কেউ মেরেও ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন তার রক্ত হবে মিশকে আম্বরের রক্ত। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলার কাছে কেন প্রিয় হয়েছে? কারণ তার জন্য ছাড়া হয়েছে। ঠিক তার জন্য যারা এই সামনে রমাদান মাসে খাবার এবং পানীয় ছাড়বে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমার সওম আমার জন্য রাখা হয়, আমি তার যাজা দেব। আল্লাহ নিজেই স্বয়ং দিবেন। সেটা কি করবেন? একটা স্পেশাল দরজা রেখেছেন, যে দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। কারণ ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, খাবার এবং পানীয় শুধুমাত্র আমার জন্য ছেড়েছে। অর্থাৎ ডুব দিয়ে খালি কি রোজা হইব? হইব না। চুরি করে খালি কি রোজা হইব? হইব না। ছেড়ে দেয় কেন? একমাত্র আল্লাহকে। কারণ দেখানো যায় না, মানে ইয়া একটা ইবাদত, যে সওম এমন একটা ইবাদত দেখানোর কিছু নাই। না খাওয়াটা দেখাবে কেমনে? না খাওয়া দেখানোর কিছু নাই। এই জন্য এটা আল্লাহর জন্য স্পেশাল হয়েছে। এটা আমার জন্য হয়, আমি তার যাজা দিব। অর্থাৎ অন্য কিছু দেখা দিয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সেটা আল্লাহ স্পেশাল যাজা সেখানে দিবেন। আল্লাহর জন্য যেটা হবে এটা কোনোদিন নষ্ট হবে না। এই জন্য দুনিয়ার বুকে যে কোনো কাজ করুন আল্লাহর জন্য, এটা দেখবেন যে সেদিন সেখানে পেয়ে গেছেন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা খরচ হয়ে যাবে, আল্লাহর কাছে রেখে দিলে সেটা অবশ্যই বাকি থাকবে। সেদিন আপনি আসছেন
আশ্চর্য হবেন যে অল্প কিছু আমল করেছি এত বড় হলো কি করে, কারণ তিনি সেটাকে বাড়িয়ে তোলেন। ইমানদার আমলকে আল্লাহ শুধু বাড়ান আর বাড়ান। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, কেউ যদি একটা টাকা দেয় আল্লাহ এটা বাড়াইতে পারে, উপত্যকা পরিমাণ করে ফেলেন, বিশাল করে ফেলেন। যেমনি তোমাদের কেউ একটা ওঁট পালে, ওঁটের বাচ্চা হইতে হইতে উপত্যকা পূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদাহরণ সেভাবে দিয়েছেন। অর্থ হচ্ছে আল্লাহর জন্য করবেন, কোনো কিছু বাদ যাবে না। কিন্তু দুনিয়ার মানুষ বেশিরভাগই আল্লাহর জন্য করতে গিয়েও আমলটাকে নষ্ট করে দেয়। দেখছেন কিনা আপনারা? এই যে কয় যায় মানুষ নাক বানতে কি দিয়ে জান, এটা কি বলে? মাছ দিয়ে তো ছবি তুলছে, দেখছেন না আপনারা? ছবি তুলে কাকে দেখাইছে? আবার কেউ কেউ দেখা যায় সুবহানাল্লাহ, আশ্চর্য হতে, ওমরা গেছে মাকে নিয়ে, এখন ফেসবুকে দিয়ে দিছে মাকে নিয়ে ওমরা করলাম। কাকে জানানোর জন্য করছেন? কাকে খুশি করার জন্য করছেন? আপনি একটা ভালো কাজ করেছেন, আল্লাহর কাছে গোপন রাখেন না, না আপনি প্রচার করে দিয়েছেন। আবার কেউ কেউ বলে হয়তো ওমরা যাওয়ার সময়ের অভাবে কাউকে বলতে পারি নাই, আমি ওমরায় রওনা হয়ে গেলাম। কি জন্য? আপনার দেখানো কি জন্য? কাকে শোনাচ্ছেন আপনি এটা? সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ আমাকে শোনানোর জন্য করবে সেদিন শোনাই দেওয়া হবে, যে কেউ আমাকে দেখানোর, অন্যকে দেখানোর জন্য সেদিন তাকে দেখিয়ে দেওয়া হবে। বলা হবে ইযাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউন, তাদের কাছে যাও যাদেরকে তোমরা দেখাতে, দেখো সেখান থেকে কিছু পাও কিনা। কি পাবে? কেউ নাই, সবাই পালাইছে সেদিন। সবর থেকে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের নফস নিয়ে সব থেকে ব্যস্ত থাকবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, দুনিয়ার বুকেও তোমাদের ওলি ছিলাম আমি, আর আখিরাতেও তোমাদের ওলি আমি। দুনিয়ার বুকে আর কারো ওলি নিয়েন না, একমাত্র ওলিকে আপনার মুরব্বী আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার জন্য ওলি বানাবেন না। আল্লাহকে শুধুমাত্র ওলি বানান, তিনি আপনার মুরব্বী, তিনি আপনার সবকিছু পরিচালনা করবেন। আমার নবী, তিনি তো অনেক, আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়েছেন, তারপরেও ওলি যদি হইতে, সত্যিকার ওলি হচ্ছে কি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি ওলি। আর যারা আল্লাহকে মানে তারা আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে আপনি মানবেন, কোনো সমস্যা নাই। কেমন রসুলকে মানবেন, নেককার ইমান নেককার লোকদেরকে মানবেন, কিন্তু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারগণ আল্লাহ আপনার মুরব্বী, আর রসুলও মুরব্বী, কিন্তু আল্লাহ হচ্ছেন সবার উপরে। আল্লাহকে না মানলে কোনো কিছুই গ্রহণ করা হবে না। আল্লাহকে যে ব্যক্তি মেনে চলবে তার অধীনস্থ সবাই তার অনুসারী হয়ে হবে চলবে। আর যে ব্যক্তি আল্লাহকে মানবে না, দুনিয়া সব মানে কোনো খুশি করতে পারবেন না। দুনিয়ার সবাই যদি একত্রিত হয় আপনার কোনো ভালো দিতে কিছু পারবে না, আল্লাহ যদি মঞ্জুর না করে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ, যদি তোমাদের আগের পরের সমস্ত মানুষ একসাথ হয়ে যায় যে মুত্তাকি হয়ে গেছে, আল্লাহ রাজত্বে বাড়বে? পারবে না। যদি তোমাদের হাদিসে কুদসি আরো বলা হয়েছে তোমাদের আগের পরে সমস্ত মানুষ ফাসিক ফাজির হয়ে গেছে, আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবে না, আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা হিয়া আমাল নফসিহা লাকুম, এই আমলগুলি তোমাদের জন্য আমি রেখে দেই, তোমরা আমল করো, তোমাদের জন্য রেখে দেই। যে আমল করব আপনার হবে, আপনি মনে করার কারণ না যে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা যা যা আপনি করেছেন একটু হারিয়ে যাবে না, একটু কোথাও যাবে না। আপনার সমস্ত আমল আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন, আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন, একটু কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ হেফাজত করবেন। দেখেন আল্লাহ তো সবই জানেন, তারপরেও দুই পাশের ফেরেশতা অনবরত লিখতেছে। আপনি মনে করেন যে পার পেয়ে যাবেন, হ্যাঁ, মানে দুই পাশের ফেরেশতা লিখতেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ লিখতেছে। আর জমিনের বুকে যে হাঁটেন, জমিনও কিন্তু আপনার জন্য বিপক্ষে সাক্ষী দিবে অন্যায় করলে, আর পক্ষে সাক্ষী দিলে জমিনও আপনার জন্য কন্দন করবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। অর্থ হচ্ছে যাদেরকে আল্লাহ নেককার বান্দাদের জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। উল্টাটা বুঝবেন, বুঝছেন কেন? কারণ এদের জন্য কেন জমিনের উপর চলতে, ভালো মানুষ হিসেবে হাদিসে জমিনের বুকে তুমি আমার জন্য, যখন কবরে যায় মাটি বলে জমিনের বুকেও তুমি আমার ভালো মানুষ ছিলে, জমিনের তুমি আমার জন্য ভালো মানুষ ছিলে। আর এখন আমার ভিতরে আসছে, এখনো সে ভালো কাজ, ভালো আপনার জন্য ভালো হিসেবে থাকবে। আর যদি সেটা না হয়, জমিন আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। যদি জমিন না, শুধু আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা সেদিন বলবে, ও চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। যে আল্লাহ তোমাদেরকে কথা বলতে বলেছে, আল্লাহ আমাকে কথা বলতে বলেছে, সে আল্লাহ আগে তোমাদেরকে খালাকাকুম আউওয়ালা মাররাতিন, আগে তোমাদেরকে সৃষ্টি করেছিলেন। সুতরাং পালানোর কোনো পথ নাই, আপনাকে চতুর্দিক থেকে বেঁধে দিয়েছেন। বুঝছেন কিনা? সেদিন কিছু কাফের থাকবে, তারা বলবে যে আমি আমার নিজের থেকে ছাড়া কোনো সাক্ষী গ্রহণ করব না, কারণ আপনি কি জানেন আর আপনার ফেরেশতারা কি লিখেছে আমি দেখিনি। তখন আল্লাহ তাআলা কি বলবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখটা বন্ধ করে দেয়া হবে, মুখে আর কথা নাই। কি করবে এরপরে? হাতে সাক্ষ্য দিবে, পায়ে সাক্ষ্য দিবে কি করেছে, চামড়াও সাক্ষ্য দিবে। চামড়ার সাক্ষ্যের বিরুদ্ধে আপনি যতই চিৎকার করেন না, চামড়া বলে দিবে এই কাজ করেছি ওই কাজ করেছি। যতই বলেন যে তোমাকে নাদুস টুদুস করার জন্য তো আমি এগুলি খেয়েছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, মানুষের সম্পদ মেরে খেয়েছি, তখন চামড়া বলবে যে না, আমি তোমাকে বলি নাই সেটা করতে, আল্লাহ আমাকে কথা বলতে বলছে, আমি কথা বলবো। এখানে বানিয়ে বলছে না, কোরআন আছে, কোরআনে কারীম সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছেই আবার আমাদের ফিরে যেতে হবে। এই কথা যত ব্যক্তি স্মরণ করবেন, প্রতিদিন স্মরণ করবেন যে তার কাছে আমার ফিরে যেতে হবে। সালাতের আগে পরে চিন্তা করবেন যে সালাতে দাঁড়িয়েছি, হতে পারে এই সালাত আমার জীবনের শেষ সালাত, এই সালাতের মধ্যে আমার সুন্দর করে সালাতটা আদায় করি, অর্থ বুঝে সালাতটা আদায় করি। আমার একটা ছোট্ট বই আছে, সালাত জেনে বুঝে পড়ুন। বইটা পড়লে আপনার সালাতটা জেনে বুঝতে সহজ হবে। সালাত শুধু একটা পর্ব নয়, একটা জিনিসটা যে ফালাই দিলাম, পড়ে গেলাম, শেষ করে গেলাম সেটা নয়। সালাতের প্রত্যেকটা কথার অর্থ আছে। আপনি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার জন্য আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যা চায় আমি তাকে দিব। বলে আব্দি মা সাআলা, আমার এবং বান্দার মাঝে আছে, আমার বান্দা যা চায় তা আমি দিব। তখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। সিরাতে মুস্তাকিম কোনটা ভাই? আল্লাহ নিজে বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটা যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন। নেয়ামত কাদের উপর দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীরা। কোনো সন্দেহ আছে? শ্রেষ্ঠ মানুষ নবীরা। নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সিদ্দিকরা। সিদ্দিক কারা? নবী তো ছিলেন, সিদ্দিক কারা ছিলেন কিনা? সিদ্দিক হচ্ছে আল্লাহ যা বলছেন তা বিশ্বাস করি, কোনো কথার দরকার নেই, কোনো প্রমাণের দরকার নাই। আমরা অনেকেই কি করি, বিভিন্ন রকমের এই যুক্তিবিদ্যা খুঁজতে বেড়াই। যুক্তিবিদ্যা, হ্যাঁ, যেমন বলে যে প্যারাডক্সিক, অমুক প্যারাডক্সিক, এটা ওগুলির দরকার নেই। আল্লাহ বলছে এটাই সত্য, আমার নবী বলছেন এটাই সত্য, এখানে আর প্রমাণ খোঁজার দরকার নাই। এটা হচ্ছে ইমানদারের কাজ। কথাই বুঝছেন? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু হচ্ছে বড় সিদ্দিক। কেন? যখন বলা হলো যে তোমার সাথী বলছে গত রাতে বাইতুল মাকদেস গেছে মক্কা থেকে 1000 কিলোমিটার, 1000 মাইল দূরে গেছে, তারপর সেখান থেকে নাকি উপরে গেছে, বলছে আমার সাথী বলছে, বলে হ্যাঁ আপনার সাথী বলছে, তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি সত্য কথা, যে আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন সত্য। এখানে আমি কেউ প্রমাণ করে দেখানো, প্রুফ করার জিনিস নাই, প্রুফ করার চিন্তা মাথার ভিতরে না আসে। কথা বুঝাতে পারছি? কেউ চিন্তা করবে প্রমাণ করার কোনো কিছু নাই। আমার খলিফা মামুন রশিদ সম্ভবত, ওনার কাছে একজনে আসছে নবুয়তের দাবি করে। কথা বুঝছেন? নবুয়তের দাবি করে আসছে। তো একজন উপস্থিত সভাসদের মধ্যে একজন বললো যে এই নবুয়তের দাবির প্রমাণ কি? খলিফা এই দরবারে যারা বসে একজন বলে যে তুমি তো কাফের হয়ে গেছো, কারণ আমাদের নবী মুহাম্মদের পরে কোন নবী আসবে না, সুতরাং কেউ প্রমাণ চাইতে পারে না। কথা বুঝছেন তো? বুঝতে হবে সে মিথ্যাবাদী, যতজন দাবি করবে মিথ্যা দাবি করছে, এখানে প্রমাণ চাওয়ার কোনো কিছু নাই এই দুনিয়ার বুকে। এই জন্য নবীর কথার উপর প্রমাণ কেউ চাইবেন না। নবী এটা বলছেন কিনা? বলছেন যে সত্য। আমার নবী বলেছেন যে মাছির এক ডানায় রোগ, আরেক ডানায় কি আছে? আরোগ্য আছে। প্রমাণ কিছু করার কিছু নাই। বড় ডাক্তার, আপনি পরীক্ষা করে দেখতেছেন আপনি অন্যায় করতেছেন। আমার নবীর কথা সত্য, পরীক্ষা করে দেখার কোনো দরকার নাই। আমার নবী বলছেন কবরে আযাব আছে,
আপনি বড় বড় বৈজ্ঞানিক, বড় এটা হয়েছেন, কবর খুলে দেখছেন, আদর তো দেখতেছি না, আপনি অন্যায় করেছেন। আমার নবীর কথা বিশ্বাস করবেন। আমার নবী বলেছে এক পাল্লা মিজানের, এক পাল্লায় নেক আমল রাখা হবে, এক পাল্লায় বদ আমল রাখা হবে। আমার নবী বলেছেন সেটা। আপনি যদি বিশ্বাস করেন, আপনি বলেন না যে কেমনে কি করবে, এত কেমনে আপনার দরকার নেই। আমার নবীর কথাই বিশ্বাস করবেন। সিদ্দিক হইতে হলে কোরআন এবং সুন্নাহর প্রতিটি কথায় যথাযথ বিশ্বাস করবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আল্লাহকে যদি ওলি পেয়ে যান, আল্লাহকে যদি আপনি বন্ধু পেয়ে যান, আর বন্ধুর দরকার হবে না, আর কোনো বন্ধুর দরকার হবে না। যদি আখিরাতে আল্লাহ আপনার বন্ধু হয়ে যায়, আর কিছু লাগবে? হাসরের মাঠে যদি আল্লাহ আপনার বন্ধু হয়ে যায়, আর সে নিচে তিনি যদি আপনাকে ছায়া দেয়, আর দ্বিতীয়বারে যদি কোনো আপনার বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়, আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। মানে কিচ্ছু কষ্ট বাঁচে গেলেন। যেখানে 50,000 বছর মানুষ কষ্ট করতে থাকবে, ঘামের মধ্যে ডুবতে থাকবে, সেদিন যদি আপনি আরশের ছায়াতে আপনি স্থান পেয়ে যান, শান্তি, অনাবিল শান্তিতে আছেন। আবার দ্বিতীয় চান্সটা কি, যে বিনা হিসেবে জান্নাতে কেমনে যাওয়া যায়, সেটাও আপনি যদি করতে পারেন, তো আরেকটা বিরাট বিরাট অ্যাডভেঞ্চার আপনি পেয়ে গেলেন, যে আপনি কিছু করা লাগলো না, আমার যে কোনো হিসাব নাই, বিনা হিসেবে জান্নাতে 70,000 যাবে। এই 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000 যাবে। সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিসে সাব্যস্ত। কিন্তু কারা যাবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সারা জীবন শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। তারা কোনো কিছুকে কুলক্ষণ মনে করে না, কোনো কিছুকে অসম্ভব, আল্লাহর কাছে অসম্ভব মনে করে না, বা কোনো কারো কাছে ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না, অথবা যারা নিজেকে মনে হতাশ হয় না, আল্লাহর কোনো কর্ম, আল্লাহ তাআলা বিপদ আপদে হতাশ হয়ে যায় না। আল্লাহ তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে মরতে দেরি, বিনা হিসেবে জান্নাত দিতে দেরি নাই। কথা বুঝছেন কিনা? কিভাবে দেবে? আপনি হয়তো বলতে পারেন যে জান্নাতে তো পরে দিবে, হ্যাঁ, কিন্তু জান্নাতের নেয়ামত কবরে আসতে থাকবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন হাদিসটা শুনেন। যখনই প্রশ্ন উত্তর দিতে পারবে ব্যক্তিটা, ইমানদার যখন প্রশ্ন উত্তর দিতে পারবে, তখন তাকে বলা হবে আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য বিছানার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তখন তখন তার থেকে কি আসবে? সুগন্ধি আসবে, খাবার আসবে। আর রূহটাকে তখন ছেড়ে দেওয়া হবে, রূহ তখন উঠতে থাকবে, এখানে সে নিয়ামত পাবে, সাথে সাথে রূহটা কোথায় যাবে? ইমানদার রূহ কোথায় যায় বলে? ইমানদার রূহ জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। জান্নাতের ভিতরে একখান থেকে এক ফুলে ঘুরে বেড়াবে, যতক্ষণ না তার দেহটা সহ জান্নাত, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবে। আল্লাহু আকবার। অর্থাৎ এই সুযোগ আপনি পাবেন ঈমান নিয়ে থাকতে পারলে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যদি যান, মন যা চায় তা পাবেন, একটু কম হবে না, এবং যা দাবি করবেন তা পাবেন। জান্নাতে কি চাইবেন? আপনি যা চাইবেন তার থেকে বেশি আছে। আপনি হয়তো চিন্তাও করেন নাই যে এটা চাইতে হবে, এটা আদৌ আছে আপনার কাছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নবী বলেছে, জান্নাতে এমন কিছু আছে যা কোনো কানে শোনেনি, যা কোনো চোখে দেখেনি, এবং যা কোনো অন্তরে কোনো উদিত হয়নি, এমন কিছু আছে। আল্লাহু আকবার। আপনি মনে করবেন যে যদি সাজিকের মতো ব্যবস্থা হইতো, সাজিক কয়টা চান আপনি? কয়েক হাজার সাজিক আপনার সামনে হইয়া যাইব। বুঝলেন কথাটা? ওইখানে যাওয়া লাগবে না, আপনার হাঁটা লাগবে না, ওইটা আপনার বাড়িতে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে বের হওয়ার চিন্তা তারা করবে না। দুনিয়ার মানুষ কোথাও থাকলে কয়েকদিন পরে বলে যে এখানে অনেকদিন ছিলাম, একটু অন্য জায়গায় ঘুরে আসি, কিন্তু জান্নাতের ঘুরার জায়গা আপনার হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। যেখানে ঘুরবেন সেটাও আপনারই জান্নাত। দুনিয়াতে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ আখিরাতে জান্নাতে সর্বশেষ যাবে, সেই ব্যক্তির জন্য দুনিয়ার মতো 10টা জান্নাত থাকবে। দুনিয়া কত বড় ভাই, দুনিয়া কত বড় দেখছেন তো। এখন দুপুরে দুনিয়ার মতো 10টা যদি আপনার হয়, আপনি কত দুনিয়া ঘুরে বেড়াবেন। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনায় কোনায় তাদের জন্য বান্ধবীরা থাকবে। সে বান্ধবীরা কারা? হুর আইন, তারা থাকবে। কারণ তার মনোরঞ্জন দরকার, সেদিন তাকে শান্তি দেওয়া দরকার, সেটা তারা থাকবে। এই জন্য জান্নাতে তারা থাকবে, জান্নাতে তারা যাবে। জান্নাতে যারা যাবে তাদের জন্য শান্তি অনাবিল শুধুমাত্র থাকবে। সেখানে তারা কোনো 3 জিনিসের কোনো দরকার, দুনিয়াতে মানুষ ঘুরে মরতেছে 3টা জিনিসের জন্য: ভাত, কাপড়, বাসস্থান। ঠিক কিনা বলে না? ভাত, কাপড়, বাসস্থান। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাকা লা তাজমু ফিহা ওয়া লা তাদহা। হে আদম, এই জান্নাতের ভিতরে তোমার কোনো আলোতে কষ্ট দিবে না, অর্থাৎ তোমার ঘরের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ,
লা তাজমাহু ওয়া লা তাদহা। তারপর বলছেন যে তোমার এখানে খাবারের কোনো সমস্যা হবে না, পিপাসার কোনো সমস্যা হবে না। সমাধান যদি চান, যদি জান্নাতে সর্বশেষ যেখানে আমাদের জীবনের সবটা কাটবে, এখানে শুধুমাত্র স্বপ্নের একটা জীবন মনে হবে। সেদিন মনে হবে যে একটা সামান্য কয়েক ঘন্টা শুধু কাটাইছি, এবং তারা বলবে যে একটা ঘন্টা কাটিয়েছি, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, হয়তো একদিন কাটিয়েছি। কিন্তু সেদিন এই অবস্থায় আল্লাহ তাআলা আপনি সেদিন বলবো যে না, বাল্লা বিস্তুম ইলা কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বাসে, বরং অনেক লম্বা সময় কাটিয়েছে কিন্তু ভালো আমল করে যেতে পারোনি। দুনিয়া তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, শয়তান ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার চাকচিক্য ভুলিয়ে দিয়েছে, যেন ভালো আমল করতে পারোনি। কিন্তু জান্নাতে যদি যেতে পারি, এত কষ্টের মধ্যেও এত কিছু আমাদের বিরুদ্ধে চলছে, শয়তানগুলি আমাদের বিরুদ্ধে, শয়তানগুলি আমাদের বিরুদ্ধে, এবং পরিবেশ আমাদের বিরুদ্ধে, মানুষও আমাদের বিরুদ্ধে চলতেছে। সারা বিশ্বের মানুষ চায় মুসলিমদেরকে কিভাবে পথভ্রষ্ট করতে, সত্য কিনা বলেন? সত্য। সবাই চায় আমাদেরকে পথভ্রষ্ট করতে, না হলে ওদের দেশে সমকামিতা দিয়া ওদের দেশ ধ্বংস হয়ে গেছে। শুনেন কিনা, জানছেন তো কেন ধ্বংস? এলাকার পর এলাকায় কোনো মানুষ নাই। কারণ ভাই, সমকামিতার সন্তান হওয়া সম্ভব? কোনোদিন সম্ভব না। তো দেখ, ওরা 10 বছরের পর দেখা গেছে ওই এলাকার মানুষ নাই, ওরা দেখছে যে বিপদে আছে, এখন তারা চায় ওদের শয়তানি আমাদের মধ্যে এসে ঢুকাইতে। এই জন্য এই দেশে এখন LGBTQ প্লাস আরো কত রকমের শয়তানি এসে ঢুকাইতে চেষ্টা করে। এই যে যদি কোনো বাংলাদেশে ঢুকে, আগামী 20 বছর পরে আর সন্তান পাবেন না, কারণ সব তো শয়তান হয়ে গেছে, সবই তো সমকামী হয়ে শয়তান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? এই শয়তানি ঢুকানোর জন্য ব্যস্ত হচ্ছে। এমনকি ওরা যেহেতু চায় যে ওদের দেশে ওদের কোনো ইসলামিক কোনো পূর্ণ কোনো, ওদের দিনের কোনো পূর্ণ কোনো রূপ নাই, আমাদের তো পূর্ণ রূপ আছে আল্লাহর শরীয়ত। আল্লাহর শরীয়তকে আল্লাহ পূর্ণতা দিয়েছেন, আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। এখন তারা চায় না এই শান্তিতে আমরা থাকি। আমাদের দেশে শরিয়া পড়ানো হয় না কোথাও। আপনি দেখেন ইউনিভার্সিটিগুলোতে কি পড়ানো হয়, এমন সব সাবজেক্ট পড়ানো হয় যেগুলির সাথে মানব জীবনের কোনো সম্পর্ক নেই। একটা হচ্ছে কি, ওই যে ফোকলোর একটা জিনিস, ফোকলোর বুঝেন কিনা? ফোকলোর হচ্ছে আগেকার দিনে পুঁথি পড়তো, পুঁথি এটা একটা ডিগ্রি দিচ্ছে, পুঁথি পড়া ডিগ্রি। শরিয়া পড়া, আল্লাহর বিধান পড়ার কোন ডিগ্রি নাই। শরিয়া পুকুর পড়া ডিগ্রি আছে। পুকুরতে কি জানেন? লাখে লাখে মরে আছে, কাতারে কাতার গুনিয়া দেখিলাম আমি 40,000। বলছে লাখে লাখে মরে আছে কাতারে কাতার, এরপর দেখেছে 40,000। মানে এগুলি পড়ে, এগুলি পুরাতন পুঁথি, এগুলি উঠায় কেন? আমাদেরকে এই সমস্ত কাজে ব্যস্ত রাখতে, যাতে কেউ শরিয়া না পড়ে, শরিয়া বাস্তবায়নের দাবি না করতে পারে, আল্লাহর বিধান যেন বাস্তবায়ন না করতে পারে, আল্লাহর বিধান যেন কেউ পড়তে না পারে। এই সালাকি করে যুবকদেরকে ছোট কাল থেকে এমন ভাবে পড়ানো হচ্ছে, সে না সালাত আদায় করতে জানে না যাক ওযু করতে জানে সুন্দর করে, এবং সালাতটা সুন্দর করে পড়তে জানে না, আল্লাহর বিধান কিছুই সে শিখে নাই। এমন সময় যখন বৃদ্ধ হয়ে যায়, কিছুই পড়তে পারে না, তখন বলে যে আল্লাহ মাফ করে দাও, কিছু তো পড়তে পারিনি। কারণ কিন্তু পড়ার তো সুযোগ তো তার ছিল, আলেমরা ছিল, তাদের কাছে পড়তে পারতো। কিন্তু সব এর থেকে সন্তানকে পর্যন্ত আপনি যদি কোনো দিন শিক্ষা না দিয়ে থাকেন, আপনি অবশ্যই আপনি কি করেছেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমানতের খেয়ানত, সন্তানগুলি আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যেহেতু করেছেন, মনে রাখবেন আপনি এভাবে ছাড় পাবেন না। কারণ আমানত সেদিন জিজ্ঞাসিত হবে, আমানত সম্পর্কে সেদিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। আমানত সম্পর্কে যদি আপনার কাছে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। আর যদি দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলতে পারেন, আখিরাতে আপনি যা চাইবেন তা পাবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি হিসাবে চিন্তা করেন, মেহমানদারির যে অবস্থা হয়, বড়টা কি হতে পারে? সবচেয়ে বড়টা কি জানেন? দুনিয়াতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা হচ্ছে আরবি শব্দ হচ্ছে মারিফাত। আমাদের অনেকেই মারিফতের দরবার খুলে বসেছে। দরবার খোলা লাগে না। মারিফত যদি কোনো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, আলেমদের কাছে শিখবেন। কথা বুঝতে পারছেন? অনেক কাছে ভণ্ড পীর বসে রয়েছে, তাদের কাছে আপনি দেখবেন মারিফতের দরবার খুলে বসেছে। না কোরআন পড়তে পারে, না হাদিস পড়তে পারে, তারা কিছুই জানে না। তারপরে তারা দেখবেন যে এই ভণ্ডামি করে বেড়াচ্ছে, মানুষদেরকে তাদের দাসে পরিণত করেছে। এরা কোনোদিন আল্লাহকেও চিনে নাই, রসুলকেও চিনে নাই, দ্বীনকেও চিনে নাই, কোরআনকেও চিনে নাই, কিছুই বুঝে নাই। কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করতেছে। মারিফত, আল্লাহকে চিনতে হলে কোরআন অর্থ বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। আল্লাহকে চিনতে হলে যে সমস্ত জিনিসের ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ আসছে, সেগুলো আপনি বুঝতে হবে। দেখুন, কোরআনের সবচেয়ে ছোট অথচ আল্লাহর কাছে প্রিয় একটা সূরা আছে, নাম বলতে পারবেন?
সূরাতুল ইখলাস। কেন এটা এত প্রিয় বলতে পারবেন? কারণ আল্লাহর পরিচয় আছে এর মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন বলে এটার দাম, এটার মূল্য বেশি। এই জন্য এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। আবার দেখেন আরেকটা বড় হচ্ছে আয়াতুল কুরসি, ঠিক না? আয়াতুল কুরসি পড়লে যদি বিশ্বাস করেই পড়েন, আপনি মরলেই জান্নাত। কে বলছে? আমার নবী বলে দিয়েছেন যে মরা মাত্রই জান্নাত যাবে প্রতি সালাতের পরে যদি কোনো আয়াতুল কুরসি পড়ে। কিন্তু আয়াতুল কুরসি পড়ে অর্থ বুঝি নাই, আয়াতুল কুরসি পড়ে অন্যকে বড় মানছি, তাহলে তো আপনারা কাজে লাগবে না। কারণ আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে এমন এক সত্তা যিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল্লাহই একমাত্র সত্য ইলাহ। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি একমাত্র পরম, তিনি সবচেয়ে চিরঞ্জীব, তিনি আল কাইয়্যুম, সব সত্তার তিনি সত্তাকে ধারণ করে আছেন। ধারণ করা জিনিসটা কিভাবে বুঝবেন আপনাকে বুঝিয়ে বলি। যখন পৃথিবী 2 মিনিটের জন্য কাঁপে তখন কি অবস্থা হয় বলেন তো? সব রাস্তায় নেমে চলে আসেন না? মনে করছেন রাস্তায় বুঝি আপনারা বাঁচাবে, রাস্তাও বাঁচতে পারবেন না ভাই। রাস্তার উপরেও বিল্ডিং ভেঙে পড়ে, গাছ ভেঙে পড়ে, বুঝলেন না কথাটা? এই যে জমিনটাকে আল্লাহ স্থির রেখেছেন, যদি 2 মিনিটের জন্য ছাড় দেন, যা ইচ্ছা তা কর, তোর যাই কিসে দৌড়ে যাইয়া আরেক গ্রহের সাথে ধাক্কা লেগে যাবে ভাই, বুঝলেন কিনা কথাটা? এই যে পানিগুলি এই আশেপাশে আমাদের বঙ্গোপসাগর হতে পানিগুলি জমিনের সাথে লেগে আছে, শূন্যের উপর, কিন্তু আর ভালো করে দেখেন ওই পাশে আরেকখানে পড়ে যাচ্ছে না। কে ধারণ করে রাখছে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা আসমান জমিনকে ধারণ করে যাতে করে এগুলি নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি ক্ষণিকের জন্য রাখতে পারবেন না, এজন্য তিনি কাইয়্যুম, তিনি সবকিছু ধারণ করে রেখেছেন। তিনি যদি কোনো ছাড় দেন, তিনি যদি কোনো একটু যদি ছেড়ে দেন, দুনিয়ার কোনো কিছু সামান্যতম টিকে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একটার সাথে একটা ধাক্কা লেগে যাবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু তিনি যথাযথভাবে প্রত্যেকটাকে তার জায়গায় রেখেছেন। আজকে সূর্য যে জায়গায় উঠছে সকালবেলা, আগামী ঠিক এই বছরে এই দিনে সূর্য বাংলাদেশে ওই জায়গাতে উঠবে, ঠিক কিনা বলেন? এই অর্থ কি বুঝছেন? এমন ভাবে আমার রব এটাকে স্থির করেছেন যে এটাকে তার জায়গা আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। কিন্তু যেদিন আল্লাহ চাইবেন পশ্চিম দিগন্তে সূর্য উঠাবেন না, কিয়ামতের আগে তিনি দেখাই দিবেন যে পশ্চিম দিকে তো উঠাতে পারি, দিকে উঠেছি এতদিন, পশ্চিম দিকে যদি উঠে দেখাইলাম তোমাকে যে আমি ওই দিক থেকে উঠাতে পারি। এটা আমার রবের তিনি কারিশমা, তিনি তার ক্ষমতা তিনি দেখিয়ে দেখাবেন যে আমি ও বান্দারা বুঝো আমি এদিক থেকে তুমি সূর্য উঠাচ্ছি। কিন্তু সমস্যা কি জানেন? আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ তাআলা হচ্ছে আলিমুল গায়ব, তিনি হচ্ছেন গায়ব। যেদিন এই দিন দিয়েছেন আল্লাহ, ইলমুল গায়ব, গায়বের উপর ঈমান আনতে বলেছেন আল্লাহ, যেটা বলছে এটা মানতে বলেছেন। যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে সেদিন সবাই ঈমান আনবে, বলেছে না আর কোনো কথা নাই, হুজুর রাজা বলতে ঠিক বলেছিল, ওই যে আমার দাদা বলেছিল ঠিক বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, ঈমান আনলে ঈমান কবুল করা হবে না। কেন কবুল বলেন তো? কারণ ঈমান হচ্ছে গায়বের জিনিস উপর রাখা। ঈমান সাক্ষী যদি সামনাসামনি হয়ে যায়, ঈমান আর কিছু নাই। ঈমান হচ্ছে আল্লাহকে না দেখে মানা। যেদিন আল্লাহকে দেখবেন বলবে, সেদিন কাফেররা বলবে দুনিয়াতে পাঠিয়ে দেন রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। আল্লাহ এবার তো দেখে গেলাম, এবার দুনিয়াতে একবার পাঠান, এবারে গেলে আর কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না। আল্লাহ তবে কাল্লা, কখনো না, আর পাঠানো হবে না। কারণ ঈমানের জায়গা হচ্ছে না দেখে রাখা। বুঝুন কথাটা? ঠিক ওইরকম ভাবে যে ব্যক্তি ফেরেশতা দেখে ফেলেছে, বড় নিঃশ্বাস বেরিয়ে গেছে, বড় নিঃশ্বাস বুঝুন তো, নিঃশ্বাস যাচ্ছে, এই অবস্থায় ফেরেশতা দেখে ফেললে কি হয়? তার আলমু শাহাদা হয়ে গেছে, সামনাসামনি এসে গেছে। এখন তওবা করলে আর কবুল করা হবে না। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে কারণ সে তো এখন গায়েবের উপর ঈমান রাখছে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন শুধু তাদের জন্য হেদায়েতের বাহক হবে, তাদেরকে হেদায়েত দিবে যারা গায়েবের উপর ঈমান রাখে। আর যারা গায়েবের উপর ঈমান রাখে না, প্রমাণ করতে প্রুভ করতে চেষ্টা করে সারাদিন বসে বসে আল্লাহর বিধানের বিরুদ্ধে মুআজিজিন, যে কিভাবে এটা করলো, কেন করলো, এই প্রশ্ন সারাদিন ঘুরতে থাকে।
থাকে, সেই ব্যক্তি কোনোদিন হেদায়েতের পথ পাবে না। তাকে সন্দেহ পর সন্দেহ অনবর তাকে কুরে কুরে খাবে, সঠিক পথে সে কোনদিন যাইতে পারবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যেটা বলেছে, আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তারপরে একটু সন্দেহ করে নাই, বরং এটার উপরে সারা জীবন অটল ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই জান্নাতে দিবেন, জান্নাত কি হচ্ছে, নুজুলাম মিন গফুরির রাহিম, ক্ষমাশীল রহমানের পক্ষ থেকে, সেটা শুধুমাত্র তাদের জন্য মেহমানদারি হিসাবে দিবে। নুজুলাম মিন গফুরির রাহিম, অর্থাৎ রহমানের পক্ষ থেকে সেদিন এইটা মেহমানদারি হিসাবে আপনাকে দেয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين, তার থেকে সুন্দর কথা কারো নাই যে ব্যক্তি কি করে, দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান কে করে বলেন তো? নবী। আর কে বলেন সিদ্দিক, আর কেউ শহীদ, আর নেককার বান্দারা। আপনারা প্রতিদিন আল্লাহর দিকে আহ্বান করেন, সালাতে আসো, নামাজটা পড়ো, এটা ছেড়ে দাও, অন্যায়টা ছেড়ে দাও, গুনাহটা বাদ দাও, এই হারামটা ছেড়ে দাও, আপনার সব ভালো মানুষ। আল্লাহ বলছে, এটা আমার কথা নয়, তার থেকে ভালো মানুষের কেউ হতে পারে না যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। আমাদের আহ্বান তো আল্লাহর দিকে হয় না, কোন দিকে হয় জানেন? দলের দিকে। অধিকাংশ দলের দিকে আহ্বান করে। এখন বলবে যে দল কি আল্লাহর দিকে আহ্বান করে না, ওইটা না, আপনি সরাসরি আল্লাহর দিকে আহ্বান করেন, কোনো সমস্যা নেই। কোরআনের দিকে আহ্বান করেন, হাদিসের দিকে আহ্বান করেন, এটা হচ্ছে নিয়ম। উদু ইলা সাবিল রাব্বিকা, রবের পথের দিকে আহ্বান করেন। আপনি যেভাবে ইচ্ছে এইভাবে না, রবের পথের দিকে আহ্বান করেন। কথা বুঝছেন? আপনার দাওয়াত হবে আল্লাহর দিকে। দাওয়াত কোনোদিন কোনো ব্যক্তির দিকে হবে না, কোনো আইডিওলজির দিকে হবে না, কোনো ব্যক্তি, কোনো সংস্থার দিকে, কোনো হুজুরের দিকে, পীরের দিকে নয়। দাওয়াত দিবেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর পথটা কোনটা? কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে শুধুমাত্র দাওয়াত দিবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, যদি জান্নাতে যেতে চান, যদি মেহমানদারি পেতে চান, তাহলে কি করতে হবে? আল্লাহর দিকে আহ্বান করেন। সবচেয়ে ভালো মানুষ হতে পারবেন আপনি। আল্লাহর দিকে আহ্বান নবীরা করেছেন, নবীদের অনুসারী হতে হবে আপনাকে। যদি নবীদের অনুসারী ভালো মানুষ হয়ে থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে, ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়া লা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো মন্দ একরকম হতে পারে না। ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়া লা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান, ভালো কথা দিয়ে মন্দকে প্রতিহত করতে বলেছে। বুঝছেন কিনা? আপনাকে একজন বলল যে আপনি সালাতের জন্য আসেন, আপনি গালি দিয়ে দিলেন। ওই ব্যক্তি উল্টো একটা গালি দিল, এটা না, ওই ব্যক্তি চুপ থাকবে, সবর করবে। ওই ব্যক্তি সবর কেন? আমি তো আল্লাহকে খুশি করার জন্য তারা ডাকিছি, এবং সে যদি না শুনে, আমার সব কিন্তু লেখা হয়ে গেছে, আমার সব লেখা হয়ে গেছে, আমার কোনো ক্ষতি নেই। সে শুনলে ভালো, না শুনলে আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমি তাকে উল্টা, তাকে রিয়েকশন করে তাকে কিছু বলবো না। আমি তাকে সংশোধন নিয়তে বলেছি। সে আমার বিরুদ্ধে যদি লেগেও যায়, আমি এটাকে ধৈর্য ধারণ করবো। কারণ আমার নবী মক্কাতে দাওয়াত দিয়েছেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম হিকমতের ব্যবহার আর কেউ করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে হাকিম ব্যক্তি ছিলেন দুনিয়ার বুকে। তিনি এত সুন্দর দাওয়াত দেওয়ার পরেও মানুষ কিন্তু তার শত্রু হয়েছে না? তো শত্রু হবেই ভাই। আর যদি আপনি বলেন যে ভাই তোর বাপের কবরটা যে চারপাশে বেড়া দিছিস, এটা কিন্তু জায়েজ নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বেড়া দিতে নিষেধ করেছে, কবরের উপর নাম লিখতে নিষেধ করেছে, এবং কবরের উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছে। সে বলবো যে আমার দাদা উনি তো দেখছি করছে, অমুক হুজুরেতে আছে, অমুক খানে তো আছে, মানে আপনাকে আর শুনতে দিবে না কোনো ক্রমে। সে মনে করবে যে এই বেটার কোথেকে নিয়ে আসলো। আরে বাবা, এটা হাদিস বলছি, তোরা শোন, কোরআন হাদিস বদ দিবে না, এই হাদিস করে বদলাবে না, এটা লেখে তো হাদিস, আমরা কোনো বদলাচ্ছি না। এই হাদিসগুলি সহিহ মুসলিমে আসছে, তাকে যতই বোঝান সে শুনবে না। কেন শুনে না বলেন তো? কারণ তার অন্তরের ভিতরে হেদায়েত ঢুকছে না, তার অন্তরে হেদায়েত ঢুকছে না। আপনি হেদায়েত ঢুকানোর জন্য আপনি তাকে দাওয়াত দিয়ে যান, একদিন, 2 দিন, 3 দিন। আমার নবী 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছেন। কয়জন ঈমান আনছে জানেন? 313 জন। 13 বছরে 313 জন। আপনি কয়জনের দাওয়াত দিয়ে এত তাড়াতাড়ি ফল পেতে চান কেন? দাওয়াত দিতেই থাকুন। আল্লাহ তাআলা যেদিন তিনি মানুষের জন্য হেদায়েতের দ্বার উন্মুক্ত করে দিবেন, সেদিন আর কেউ বাধা দিতে পারবে না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন,
তখন কি করলো, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অনবরত আসতে আরম্ভ করছে দ্বীনের দিকে। আপনি দাওয়াতের দিকে, আল্লাহর দিকে দাওয়াতের জন্য বসে থাকেন, শুধু আল্লাহর দিকে দাওয়াত দেন। এমন একটা সময় আসবে প্রত্যেকে সহিহ আকীদা মানহাজে আসবে, দ্বীন বুঝবে, আল্লাহর দ্বীন বুঝবে, শরিয়া বুঝবে, কোরআন মানবে, হাদিস মানবে। এখন যেভাবে তারা পড়ালেখার দিক থেকে শুরু করে, তাদের শিক্ষিত হওয়ার দিক থেকে শুরু করে কোরআন হাদিসের কোনো মূল্যায়ন করার সেই অবস্থা তৈরি হবে না। আবার আগের অবস্থায় ফিরে আসবে যেভাবে সাহাবায়ে কেরাম কোন ইলম দিয়ে বড় ছিলেন বলেন তো? কোরআনের ইলম দিয়ে। সাহাবায়ে কেরাম হাদিসের ইলম দিয়ে বড় ছিলেন। আর আবার এখনকার ইলম বড় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হোমরা সোমরা মার্কা, এবং ওই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যে ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ কাজ করতে পারে, তার বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ দরকার ছিল সাহাবায়ে কেরামের নীতিতে আসা, সাহাবায়ে কেরামের মধ্যে যারা বেশি আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বড় বড় দায়িত্ব দিতেন। কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে কেন? কারণ আবার দাওয়াতের ক্ষেত্রে আমরা ফিরে আসতে, মানুষের মধ্যে দাওয়াত দিতে হবে যে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো। আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, অনেকে আছে বলে একটাকে তো মাদ্রাসায় পড়াইছি, আরেকটাকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করবেন কেন? সবগুলিকে, একটাও বাদ নাই। আপনার সন্তান সবগুলি আপনার আমানত, সবগুলিকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন। আগে সবার আগে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন। তাদেরকে যে কোনো মূল্যে অষ্টম শ্রেণী পর্যন্ত দ্বীন পড়া বাধ্যতামূলক করে নেন, যে এরপরে তুমি যেখানে যাও, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আমার আপত্তি নাই, কিন্তু আগে দ্বীন শিখে নাও, যেটার মাধ্যমে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহর ইবাদত ক্ষেত্রে তোমার বাধা হবে, দুনিয়াতে তুমি আর কোনো কিছু অবশিষ্ট তোমার নেই। এজন্য আল্লাহর দিকে আহ্বান জানাতে হবে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে দাওয়াত দিলেই শত্রু হয়ে যাবে, কিন্তু আপনি উত্তমের মাধ্যমে সেটা প্রতিহত করুন। এটাই আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন এবং রাসূল এই কাজটি করেছেন। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ তাআলা বলেন, এই যে সবর করার বিষয়টা, এই যে ধৈর্য ধারণ, দাওয়াত পথে ধৈর্য ধারণ করতে খুব কম লোকেই পারে। কম লোকে পারে, বুঝেন কিনা? খুব দ্রুত ফল চায় একটা গোষ্ঠী আছে, যে কোনো মূল্যে এখনই করে ফেলতে হবে। এটা কিন্তু আমার নবীর আদর্শ না। এই মুহূর্তে করে ফেলতে জরুরি না। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, আপনার দায়িত্ব ফল দেখা নয়। অনেক নবী হাসরের দিন আসবেন, তার সাথে একজনও অনুসারী নাই। অনেক নবী আসবেন একজন অনুসারী, অনেক নবী আসবেন দুইজন অনুসারী। নবীর কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া, দাওয়াতের ফল দেখা জরুরি নয়। একটা হাদিস বলি শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের হাতে একটা গাছের চারা আছে, ওইটা লাগিয়ে দাও। কিয়ামত কি আছে? গাছ লাগাইতে হবে কেন? কারণ তোমার দেখা ফলের উদ্দেশ্য না, তুমি আমার নির্দেশ পালন করো, এটা বড় উদ্দেশ্য। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয়া। ফল দেখতে পারবো কি পারবো এটা আমার দরকার নেই। এমনও হতে পারে আমি দেখতে পারবো, দেখতে পারবো, ও দেখতে না পারলেও আমার কোনো ক্ষতি নাই, কারণ আমার সওয়াব আল্লাহর দরবারে লিখে হয়ে যাবে। এই জন্য আপনার দায়িত্ব হবে, যত কিছু করেন না কেন দাওয়াতের পর বন্ধ করবেন না। দাওয়াত কোনো কিতাবের দিকে নয়, একমাত্র কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহর দিকে, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো দলের দিকে নয়, কোনো গোষ্ঠীর দিকে নয়। গোষ্ঠীর দিকে দাওয়াত কেউ দিবেন না। আর কোরআন এবং সুন্নাহর দিকে শুধুমাত্র দাওয়াত দিবেন। কোরআন কারীম এবং সুন্নাহ মেনে চলুন এবং আল্লাহর শরীয়তকে মেনে চলুন। আল্লাহর শরীয়তে যারা ইমামরা তা কাজ করেছেন তাদেরকে সম্মান করুন। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এদেরকে সম্মান করুন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইমামদের সম্মান করুন। তাদের বক্তব্যকে যথাযথ কাজে লাগান, কিন্তু কারোর জন্য আমরা গোলামি করব না। গোলামি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য আমরা কাজ করে যাব। আল্লাহ এবং রাসূলের দ্বীন যেটা রেখে গেছেন, এটা দাওয়াত মানুষকে দিয়ে যাব এবং এটার পথে যদি থাকতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। যারা সবর করতে পারবে তারাই শুধু এই কাজ দাওয়াতের পথে ঠিক রাখতে পারবে, আর সবর করতে পারবে না দাওয়াতের পথ থেকে ছিটকে পড়ে যাবে। এবং যারা বড় কলজাওয়ালা, যাদের হজ বেশি, নসিব বেশি, জান্নাতে যাওয়ার যাদের সুযোগ বেশি হবে, আল্লাহর প্রিয় হওয়ার যাদের সুযোগ থাকবে, তারাই শুধুমাত্র দাওয়াতের পথে টিকে থাকতে পারে। দাওয়াত সবাই দিতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগু ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। দুনিয়ার বুকে মানুষ শয়তান যেমন আছে, জিন শয়তানও আছে। জিন শয়তান আপনার ক্ষতি করতে পারে। এই জন্য জিন শয়তান দাওয়াতের পথে যারা থাকে তাদের পিছনে বেশি জিন শয়তান লেগে থাকে, তাদের ক্ষতি করে। অনেক সময় তাদেরকে ওয়াসওয়াসা রোগী দেয়, কাউকে এটা দেয়, কাউকে ওইটা দেয়, তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে দেয়, ভেজাল লাগিয়ে দেয়। কিন্তু আপনি সবসময় কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। মনে রাখবেন, এই দাওয়াতের কাজটা যদি আমরা করে যেতে পারি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এই দাওয়াতের কাজ প্রত্যেকের উপর ফরজ। ব্যক্তি দাওয়াতের জন্য আলেম হতে হয় না,
অনেকে মনে করেন আমি তো আলেম না, আমি কি দাওয়াত দিব? না, আপনি যেটা জানেন এটা দাওয়াত দিবেন। সূরা ফাতিহা জানেন তো? না সূরা ফাতিহা জানেন না? সূরা ফাতিহা শিখাবেন সন্তানদেরকে হাঁটে হেঁটে। বাজার কেউ বসে আছে, ভাই সূরা ফাতিহা জানোস কিনা একটু আমাদের শোনা। সুবহানাল্লাহ। আপনি হজে যাবেন, দেখবেন যে মসজিদে নববীতে, মসজিদে হারামে ছোট ছোট কাগজ নিয়ে বসে আছে। হাদিস সাহেব সূরা ফাতিহা, সূরা ফাতিহা সূরা শোনাবেন, খুশি হয়ে আপনাকে নাম লিখবে যে আপনার নাম লিখতেছে, মানে আপনি ওখানে ছাত্র হচ্ছেন, মক্কার হারামের ছাত্র হচ্ছেন আপনি। সেখানে আমি সূরা ফাতিহা শিক্ষা দিচ্ছে, বুড়োলে বলে দিচ্ছে, এভাবে পড়ে বলে দিচ্ছে, মানে হাদিস সাহেবকে পর্যন্ত তারা শিক্ষা দিচ্ছে। আপনি তো কোনো দূরে যাওয়া লাগে না, আপনার পরিবারের লোককে শিক্ষা দিতে পারেন, পাশের লোককে শিক্ষা দিতে, সূরা ফাতিহাটা শিক্ষা দেন না। সূরা ফাতিহা শিক্ষা দিলে যতদিন তিনি সালাত আদায় করবেন ততদিন আপনার সদকা জারি হবে। তিনি যতজনকে শিক্ষা দেবেন সেটাও আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ সূরা ফাতিহা আপনার শিখানোর কারণে শিখছে, তত মানুষের সব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। তাহলে ভালো কাজের কোনো ক্ষতির কোনো কিছু নাই। ইমানদারের জন্য সবসময় ভালো কাজে লেগে থাকে। এই জন্য আপনার দায়িত্ব হবে দাওয়াত দিবেন। দাওয়াতের জন্য আলেম হওয়া লাগে না, যেটা ভালো জানেন এটা স্পষ্ট বলে দিবেন। যেটা ভালো জানেন, যেই সূরাটা ভালো পড়তে পারেন শিখিয়ে দিবেন, যেই ভালো একটা হাদিস জানেন হাদিসটা তাকে জানিয়ে দিবেন। এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি। আমাদের এই মাঠে বসছি কি জন্য বলেন তো? দাওয়াতের জন্য, আর কোনো কাজ নেই। এখানে কি কাজ করবো আমরা? দাওয়াতের জন্য। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, একটা হাদিস শুনে যে কাজে লাগে, আমার আমলনামায় সদকা জারিয়া লেখা হবে, আপনার ওখানে লেখা হবে, আপনার আমলনামার কোনো ত্রুটি হবে না, কমতি হবে না, কিন্তু আমার আমলনামা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বেশি করে দিবেন, বাড়িয়ে দিবেন। এই জন্য যত বেশি দাওয়াতের কাজ করবেন, এই দাওয়াতের কাজ যদি বাড়াতে পারেন, এদেশে আর কোনো কিছু লাগবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে। অনেকে বলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? দাওয়াত ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত কোনোদিন হয়নি, আর হবেও না। ইসলামকে প্রতিষ্ঠা করার কাজে আমরা বলতে হই। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে নেই।